আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত তাইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা শুরু আজ, চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। বোর্ডের সভা 8 ও 9 ফেব্রুয়ারি। ভুল আসামি নিরপরাধ জাহালমের কাশিমপুর কারাগার থেকে মুক্তি। বিপিএলে আজ নকআউট পর্ব শুরু, ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি রংপুর ও কুমিল্লা। এলিমিনেটর ম্যাচে লড়বে ঢাকা ও চিটাগাং। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে আজ, চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিক্রি করা হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আওয়ামী লীগের জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী প্রার্থীরা আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত একই সাথে ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। 8 ও 9 ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপজেলা নির্বাচনী বোর্ডের সভায় মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্ত করা হবে। এদিকে নির্বাচন কমিশন গতকাল 5 ধাপে অনুষ্ঠেয় পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী প্রথম ধাপে 12 জেলার 87 উপজেলায় ভোট নেওয়া হবে 10 মার্চ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন মার্চের মধ্যে হলেও পঞ্চম ধাপে ভোট নেওয়া হবে রোজার পর। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। দুদকের 33 মামলায় ভুল আসামি জাহালম গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়েছেন। গত 3 বছর কারাগারে ছিলেন তিনি। রাত 1টার কিছু আগে কারাগার থেকে বের হন জাহালম। এর আগে গতকাল দুর্নীতি দমন কমিশনার মামলায় ভুল আসামি নিরপরাধ জাহালম সব মামলা থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। গণমাধ্যমে প্রকাশিত 33টি মামলায় ভুল আসামি টাঙ্গাইলের জাহালমের 3 বছর ধরে কারাভোগের খবরটি 30 জানুয়ারি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে সেদিনই স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে আদালত। একই সাথে দুদক চেয়ারম্যানের প্রতিনিধি সহ কয়েকজনকে তলব করা হয় আদালতে। রবিবার দুদক চেয়ারম্যানের প্রতিনিধি, মামলার বাদী, স্বরাষ্ট্র সচিবের প্রতিনিধি সহ 6 জন হাজির হন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চে। আদালত জাহালমকে অব্যাহতি দিয়ে অন্তর্বর্তী আদেশ দেয়। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ তার রিলিজ আদেশ প্রদান করেছেন। দুদক স্বীকার করেছে যে ভুল হয়েছে এবং তাই দুদকের এই স্বীকারোক্তির প্রেক্ষিতে হচ্ছে আজকে তাকে মামলার দায় থেকে তারা অব্যাহতি দেওয়ার জন্য বলেছে এবং তার প্রেক্ষিতে আদালত আজকে রিলিজ দিয়েছে। এবং অলরেডি ইতোমধ্যে কাশিমপুর কারাগারের যিনি প্রতিনিধি ছিলেন ডিআইজি প্রিজন, তাকে বলা হয়েছে এই আদেশ যাবার আগেই যেন তাকে অব্যাহতি দেওয়ার জন্য সকল কার্যক্রম শুরু করা হয়। এই ঘটনায় কারা জড়িত, দুদকের কেউ এতে জড়িত কিনা তা খুঁজে বের করতেও নির্দেশ দিয়েছে আদালত। আগামী 6/3/2019 তারিখ আমাদের লিখিত আকারে একটি ফ্যাক্স জমা দেওয়ার জন্য একটা ডাইরেকশন দিয়েছেন। সেটা আশা করি 6/3/19-এর আগেই আমরা আদালতে দাখিল করতে পারব। আমরা সমস্ত ফ্যাক্ট আপনাদের সামনে লিখিত আকারে দিচ্ছি এবং আপনারা যদি দেখবেন, বিচার করুন, যেটা হবার আদালত যেটা বলবে সেটা আমরা মানতে বাধ্য। সোনালী ব্যাংকের প্রায় 18 কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে একজনের বিরুদ্ধে 33টি মামলা হয়। কিন্তু আবু সালেকের বদলে জেল খেটেছেন, আদালতে হাজিরা দিয়ে গেছেন জাহালম নামে একজন, যিনি পেশায় পাটকল শ্রমিক। তখন নিজেকে আবু সালেক নয় জাহালম বলে দাবিও করেছিলেন এই হতভাগ্য। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মোটা চাল কেটে ছেটে পলিশ করে মিনিকেট বলে যা খাওয়ানো হচ্ছে তাতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। চালের উপরিভাগের পুষ্টি থেকেও বঞ্চিত হচ্ছেন নকল চিকন চাল খাওয়া ক্রেতারা। মোটা চাল ছেটে সরু এবং রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে চকচকে করায় কথিত মিনিকেট চালে স্বাভাবিক খাদ্যমান ও পুষ্টিগুণ থাকে না বলছেন বিশেষজ্ঞরা। কুষ্টিয়া থেকে হাসান আলীর 2 পর্বের রিপোর্টে থাকছে আজ শেষ পর্ব। কুষ্টিয়ার চালকল মালিকরা প্রকাশ্যে মোটা চাল মেশিনে দিয়ে চারপাশ থেকে ছেটে চিকন করে মিনিকেট নামে বিক্রি করছেন। কম দামের মোটা চাল চিকন করে কেজিতে 15 থেকে 20 টাকা বাড়তি দাম পাচ্ছেন মিল মালিকরা। কৃষক বলছেন বাজারে চালের দাম এত বেশি অথচ ধানের দাম পান না তারা। উৎপাদন খরচ তোলায় তাদের জন্য কষ্টকর হয়। ধানের দাম 700-750 টাকা দাম, একবার 700-1700 টাকা কিনতে হয়। আমাদের কি ধান
টাকা বেচবো, আমরা কি করে বাঁচবো? এই যে 700 টাকা মন বেশি চাষি কি থাকে, তার কাপড় চোপড় কোথা থেকে কিনবে, তার ছেলেবেলে খরচ দেবে, সারের দাম তো কম না, সারের দাম ঠিকই আছে। এদিকে চিকন চাল বলে যা খাওয়ানো হচ্ছে সেখানে প্রতারিত হচ্ছেন ভোক্তা। চালটা পুরোটাই কার্বোহাইড্রেট, তার উপরের স্তরটা হচ্ছে ফ্যাট এবং ভিটামিন B2 যেটা বলে, এই উপরের লেয়ারটাই সেটে ফেলে দেওয়া হচ্ছে, যার ফলে কাঙ্ক্ষিত যে নিউট্রিয়েন্ট সেটার আমরা পাচ্ছি না। আধুনিক বাংলাদেশে এই অটো রাইস মিল নামক একটি মিল যে আমাকে সেটি সম্পূর্ণরূপে বঞ্চিত করছে এবং প্রতারিত হচ্ছে। অবশ্য মিল মালিকরা বলছেন অন্য কথা। সরু চালের দিকে একটু ভোক্তারা আগাচ্ছে, সরু চালটা ক্রমশ ডিমান্ড হচ্ছে। আগে মোটা চালের রেশিওটা পরিমাণ লাগতো, এখন উল্টা হয়ে গেছে, এখন সরু চালটাই বেশি লাগে, মোটা চালটা কম লাগে। বাজার মনিটরিং কমিটির দায়িত্ব পালনে অবহেলার দোহাই দিলেন জেলা খাদ্য কর্মকর্তা। এখানে দেখবেন যে বাজারের ভিতর কোনো ভেজাল চাল আছে কিনা, কিংবা কোনো অতিরিক্ত দামে বেচা কেনা হচ্ছে কিনা, সেটাও এই বাজার মনিটরিং কমিটির পরিবর্তে। চালের এ কারসাজিতে উদ্বিগ্ন সচেতন মহল। চিকন চাল বলে দাম নিচ্ছি, কিন্তু সেটা আসলে মোটা চালের পর্যায়ভুক্ত। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সফল হতে গেলে আমাদের এই যে মাইনর ল্যাপসেস গুলো আছে, আমাদের সেই ল্যাপসেস গুলোর দিকে নজর দিতে হবে। চালে ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ফুডের যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সেটি যাতে কোনো রকম ব্যাহত না হয়, তার জন্য কিন্তু আমরা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলা সংবাদ। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। সময় ব্যস্ততা, আমি কাজ করে পাগল হয়ে যাব পাগলু। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। আপনাদের একটা পাগল, পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই। আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয়, নিজস্ব কোনো উপার্জনও থাকে না। বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু নারীরা যথেষ্ট সাহসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইন আগ্রহের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন। আমি একটা জিনিস চাইছি, এটা কিন্তু কখনো অধিকার নয়। যদি আইন দ্বারা স্বীকৃত হয় তাহলে সেটা আইনগত অধিকার হয়ে যাবে। আপনি আপনার রাইট ইউজ করবেন, আরেকজনের রাইটের প্রতি আপনাকে জানতে হবে। খাবারের মধ্যে ভেজাল মেশানো বড় ধরনের হুমকি স্বরূপ একটা অ্যাক্টিভিটিস। নির্ভর করতে হচ্ছে অধিদপ্তরের উপর, যার কোনো জনবল নেই, এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের একটা রেশিও থাকা উচিত। বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25। Everything is possible.